বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মোজাফফর হোসেন স্পিনিং মিলের একটা রিভিউ অ্যানালিসিস দিব বা একটা নতুন অ্যানালিসিস দিব। এটা রিভিউ হতে পারে, নতুন হতে পারে। আমি আগের অ্যানালিসিসটা দেখি না, আগে কোনটা দিছিলাম। যদি আগে আমি এই টপটা মিট করার পরে অ্যানালিসিস দিয়ে থাকি তাহলে এটা রিভিউর মতো হবে বা বা রিনিউ বা আপডেট অ্যানালিসিস হবে। আর যদি এই টপটা টাচ করার পরে অ্যানালিসিস না দিয়ে থাকি তাহলে এটা নতুন অ্যানালিসিস হিসেবে ধরতে পারেন। তবে খুব সম্ভবত, আমি দেখি নাই, খুব সম্ভবত রিভিউ অ্যানালিসিস হবে, কারণ এটা আমার টার্গেট মিট করছিল এবং আমার টার্গেট মিট করছিল এইটাও। আপনারা যারা আমার সাথে আছেন আগে থেকে আমার চ্যানেলে অথবা আমার গ্রুপে, তো ওনারা জানেন যে আমার দুইটা অ্যানালিসিসই ওকে হয়েছিল মোজাফফর হোসেন স্পিনিং মিলের। তো যারা মনে করেন যে বাজার অ্যানালিসিসে চলে না বা বাজার নিউজ নির্ভর, প্লেয়ার নির্ভর, তাদের জন্য আমার অ্যানালিসিসগুলো দেখাটা প্রয়োজন এবং তাদের বিশ্বাস তৈরি হবে এবং তাদের আগের পুরনো বিশ্বাস ভাঙবে। তো আমি মোজাফফর হোসেন যখন এই লেভেলে ছিল, এই যে কত এটা 12-13 টাকা 14 টাকা লেভেলে ছিল, তখন আমি বলছিলাম যে এই 22 টাকা যাবে, 22 টাকার একটা রেজিস্ট্যান্স বা টার্গেট দেখাছিলাম। তো মোজাফফর হোসেন ঠিকই সেটা মিট করে, সময় নিছে কিন্তু সে মিট করছে একদম বরাবর। মিট করে সেই কারেকশান হয়েছে, তখন আমি বলছি মোজাফফর হোসেন এখানে যাবে। তো মোজাফফর হোসেন এখানেও গেছে এবং এইটাও ওকে হয়েছে। মোজাফফর হোসেনের দুইটা অ্যানালিসিসই ওকে হয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখছেন, আর না দেখলে আমার ভিডিও আছে, সব রেকর্ড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, সমস্যা নাই অ্যানালিসিস ওকে হওয়ার ভিডিওগুলা। এরপরে মোজাফফর হোসেন এখান থেকে কারেকশান হয়ে এইখানে আসছে, 21 টাকায় আসছে। কত থেকে কারেকশান হয়েছে? 25-26 থেকে কারেকশান হয়ে 21 টাকায় আসছে। 21 টাকা আসার পর খুব সম্ভবত আমি আরেকটা ভিডিও দিছি। তো এখানে মোজাফফর হোসেন একটু দেরি করতেছে। এখানে দেরি করার মানে কি, সে কারেকশান শেষ করতেছে। এই কারেকশানের মাধ্যমে সে কী ওকে করতেছে, সে মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি এবং কনসলিডেশন শেষ করতেছে। তো এখন মোজাফফর হোসেনের বর্তমান স্ট্যাটাস হলো, মোজাফফর হোসেন কারেকশানে ছিল। দেখেন মোজাফফর হোসেন এখন বাই সিগনালে আছে, বুলিশ আছে, তারপরে আপট্রেন্ডও মনে হয় শুরু হয়ে গেছে, বাট এখনও পুরোপুরি মুভমেন্টে যায় নাই, যাওয়ার চেষ্টা করতেছে। তো এই জায়গায় একটু কনসলিডেশন করতে পারে মোজাফফর হোসেন, আপনারা হতাশ হবেন না। আমি আজকে আপনাদের জন্য মোজাফফর হোসেনের নতুন অ্যানালিসিস বা রিভিউ অ্যানালিসিস দিচ্ছি, আশা করি সাথে থাকবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সবসময় যেটা বলে থাকি, আমার অ্যানালিসিস টেকনিক্যাল বেসড একটা সাজেশান বা গাইডলাইন, যেটার আলোকে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবেন, যেটার আলোকে। আমার অ্যানালিসিস কাউকে বাই সেল করতে বলা হয় না, আপনারা জানেন। তো আসেন দেখেন, মোজাফফর হোসেন এখন সেল সিগন্যালে আসে, বাই সিগন্যালে যাওয়ার চেষ্টা করতেছে। তানকেনসেনের উপরে কোজেনসেন, সুতরাং সেল সিগন্যাল, এবং মোজাফফর হোসেন চেষ্টা করতেছে বাই সিগন্যালে যেতে। তো বাই সিগন্যালে যেতে বা এই কারেকশানে একটু দেরি করতেছে বেশি। এটার কারণ হচ্ছে সে মূলত ওর কনসলিডেশন শেষ করতেছে এবং মোজাফফর হোসেনের ব্যাপারে আমি আশাবাদী। মোজাফফর হোসেন নতুন টার্গেটে যাবে এবং নতুন লেভেলে যাবে। তার রোড অলমোস্ট ক্লিন এবং স্মুথ, একটু বাধা আছে, এই বাধার জন্যই এই বড় কারেকশানটা নিচ্ছে। এখানে টাইম কারেকশান এবং প্রাইস কারেকশান দোনোটাই হচ্ছে বা কনসলিডেশন শেষ হচ্ছে। এরপরে ফিউচার ক্লাউড দেখেন, মোজাফফর হোসেনের ফিউচার ক্লাউড গ্রিন পজিটিভ এবং এমএসিডি প্রায় বাই সিগন্যাল বাকি, একদিন পরে হয়তো বাই সিগন্যাল দিবে, আর না দিলেও মোজাফফর হোসেন দু একদিনের মধ্যেই বাই সিগন্যাল দিয়ে দিবে এবং সামনে আবার এগিয়ে যাবে বলে আমার অনেকটুকু বিশ্বাস। অনেক কারণ হচ্ছে আমি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি রোড ক্লিন কিনা, রোড স্মুথ কিনা, বাধা দূর হয়েছে কিনা। তো বাধা পুরোপুরি দূর হয়েছে না বললেও বাধা দূর হওয়ার পথে, এবং মোজাফফর হোসেন চেষ্টা করবে অবশ্যই এটা ক্রস করার জন্য, এবং সে অলরেডি রওনা হয়েছে। বটম কনফার্ম করে সে অলরেডি রওনা হয়েছে। দেখেন এখান থেকে রওনা হয়েছে সে উপরের দিকে, যদিও একটু বাধা আছে, এই জন্য সে থামছে একদিন, আরও 2-1 দিন থামলেও কোনো সমস্যা নাই। মোজাফফর হোসেন টার্গেট ওরিয়েন্টেড হবে বা নতুন অ্যানালিসিস
কে ওকে করার সম্ভাবনা থাকবে অনেকটুকু। আশা করি বুঝতে পেরেছেন। একটা শেয়ারে এন্ট্রি দিলে অপেক্ষা করতে হয়, অপেক্ষা করলে তার প্রমাণ কি? তার প্রমাণ একটা একটা এক্সাম্পল হলো মুজাফফর হোসেন। আমি এই 13-14 টাকার সময় মুজাফফর হোসেনের অ্যানালিসিস দিয়েছিলাম। সে মুজাফফর হোসেন আজকে গেছিলো হচ্ছে 25 টাকা, প্রায় মানি ডবল। এখন আরেকটা অ্যানালিসিস দিচ্ছি, যেটা অনুযায়ী মুজাফফর হোসেনের নতুন রেজিস্ট্যান্স, নতুন টার্গেট আমরা পাবো আশা করি। এখানে দেখেন একটা জিনিস বলে রাখি, আমরা একটু অরুণটা দেখব। শেয়ার নিয়ে ধৈর্য ধরতে হয়, শেয়ার নিয়ে অপেক্ষা করতে হয়। এই 1 টাকা 2 টাকা পেয়ে আরেকটা লাফাবেন, ওইটাতে যে পাবেন কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই বাজারে বিনিয়োগকারীরাই ভালো করে, প্রয়োজনে যারা 2 বছরও শেয়ার রেখে দেয় তারাই ভালো করে। কারণ সে ডিপোজিট করে রাখলো, ব্যাংকে রাখলে 8%, 8.5% বা 9%, আর 30% প্রফিট করলে 2 বছরে রাখলে অসুবিধা কোথায়? এরপরে অরুণের পরে আমি আরেকটা জিনিস দেখব, অসামটা দেখব। অসামে দেখেন মুজাফফর হোসেন এখনও বাই সিগনালে আসে নাই বা পজিটিভ জোনে আসে নাই, আসতে যাচ্ছে। তার মানে টু দ্য টাইমে, রাইট টাইমে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। এমএসিডিতে বাই সিগন্যাল দিতে যাচ্ছে, অরুণেও বাই সিগন্যাল দিতে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে যদি খুব সহজে মুজাফফর হোসেনের একটা অ্যানালিসিস দিই, সেটা হবে এমন। আপনারা হয়তো জানেন না বাজার, কিন্তু আমি যে আপনাদেরকে রাউন্ড নাম্বার দেখাই, বাজারের মুভমেন্টে রাউন্ড নাম্বারকেও বাজার ফলো করে, ঠিক যেরকম ফলো করে মারিমেথ আর রাউন্ড নাম্বারের মধ্যে বিশেষ কোনো বড় কোনো পার্থক্য নাই। তবে দুইটা দুই জিনিস, এটা ঠিক আছে। তাহলে মুজাফফর হোসেনের নেক্সট টার্গেট কত হইতে পারে দেখেন, আপনারা দেখে নেন, 32 টাকা। এটা আমি সেম লেভেলের রেজিস্ট্যান্স দিয়ে দেখাচ্ছি, কারণ এটাকে বলা হয় রাউন্ড নাম্বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই আলোচনাগুলো হয়তো আপনারা এখনও সবখানে পাবেন না, এগুলো অ্যাভেলেবেল না এখনও, এই আর কি। এগুলো ওই সাপোর্ট রেজিস্ট্যান্স রিলেটেড একটা বিষয়। তো মুজাফফর হোসেনের তাহলে নেক্সট টার্গেট কত হবে দেখেন, আমরা একটা ইলিয়ট ওয়েভ দিয়ে দেখাই দিই, ইলিয়ট ইম্পালসিভ ওয়েভ দিয়ে দেখাই দিই মুজাফফর হোসেনের পুরো মুভমেন্টটাকে। আশা করছি এটা একটা ইলিয়ট ইম্পালসিভ ওয়েভ হতে যাচ্ছে। এই হলো মুজাফফর হোসেন। দেখেন আমি এখন আরেকটা যদি রাউন্ড নাম্বার শেয়ার করি আপনাদের সাথে, তাইলেই রাউন্ড নাম্বার হবে। এখানে তো 3টা, আমি যে আরেকটা শেয়ার করি 38 টাকা। এই দেখেন মিলে কি না, মিলতে হবে বা মিলবে। এটা হলো মুজাফফর হোসেন স্পিনিং মিলের অ্যানালিসিস। এই যে 32, এরপরে মুজাফফর হোসেন কারেকশান হতে পারে, আর নাহলে এমনও হতে পারে 32-এর পর সে টানা 38-এ যাওয়ার সুযোগ আছে বা সম্ভাবনা থাকবে। তো 32টা নেক্সট রেজিস্ট্যান্স অ্যাজ পার রাউন্ড নাম্বার 32টা নেক্সট রেজিস্ট্যান্স। আমরা যদি ফিবোনাচি টেনে দিই, দেখেন এই যে মিলে গেছে, এভাবে মিলে যেতে হবে। অ্যানালাইসিস মানে হারমোনিক সিনক্রোনাইজড মেজারমেন্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে মেজারমেন্ট। আপনার মেজারমেন্ট ওকে থাকতে হবে। আপনি আপনি আপনি
যা ইচ্ছা তা এঁকে দিতে পারেন, কিন্তু মেজারমেন্ট যদি ওকে নয় আপনার সেখানে যাবে না, সেখানে যে আর মেজারমেন্ট যদি ওকে থাকে সেখানে যাবেই, এরকম একটা ব্যাপার। আপনারা গতকাল 6টা দেখছেন, আশা করি ইন্স্যুরেন্সের টার্গেটে গেছে কিনা। দেখেন ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়েও এইটা মুজাফফর হোসেন, ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে যদি আমি ড্র করি মূলত এইটাই মুজাফফর হোসেনের রেজিস্ট্যান্স বা টার্গেট রেট। এই এই অনেকটা এটাই আর কি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মুজাফফর হোসেনের নিউ অ্যানালিসিস। আর 32-এর পরে গিয়ে আপাতত আর বেশি ভাবনার দরকার নেই, আমি এটা উঠাই দিলাম এখন। আচ্ছা, এটা থাকলো 32-এর পরে আরেকটা রেজিস্ট্যান্স আছে 38, হ্যাঁ সেটাও যেতে পারে নাও যেতে পারে, তবে 32 পর্যন্ত যাওয়ার ব্যাপারে আশা করতেছি পুরোপুরিভাবে। এবং ক্লাসিক সি হর্সও সেরকম বলতেছে এবং ইয়েও সেরকম বলতেছে, ইলিয়েটোবে সেরকম বলতেছে, ফিবোনাচিও সেরকম বলতেছে। এখন দেখেন আমি এই মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি 3টা পদ্ধতিতে, একটা হলো ফিবোনাচি দিয়ে, আরেকটা হলো ইলিয়েটোব দিয়ে, আর একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করি আমার অ্যানালিসিসের মধ্যে, আমার চার্টের মধ্যে আপনাদেরকে আমি কনফার্ম করে দেওয়ার যে চার্টটা ওকে আসে মেজারমেন্টগতভাবে, টেকনিক্যালি। কিন্তু প্রাইস নিবে কি নিবে না, যাবে কি যাবে না, সেটা মার্কেটের সিদ্ধান্ত, মার্কেট ডিসাইড করবে। মার্কেট বিভিন্ন কারণে না যেতে পারে, বিভিন্ন ইস্যুতে না যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য অ্যানালিসিস বা চার্টকে দায়ী করার সুযোগ নাই। যারা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে, যাদের ধারণা আছে, তারা এগুলো বুঝতে পারে। কারণ অ্যানালিসিস মানে হলো আসলে অ্যাজাম্পশান, একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি। তো আমি আশাবাদী মুজাফফর হোসেন আবার কামব্যাক করতে যাচ্ছে বা করবে। ওকে আরও সামনে যাইতে হবে, যাওয়ার প্ল্যানে আছে। তার বাধাগুলো অনেকটুকু দুর্বল বা বড় বাধা নেই, একটা বাধা এখনও আসে, সেই বাধার জন্য একটু দেরি করতেছে বা দেরি করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এই বাধাটা ওভারকাম করলে ও 32-এর দিকে চলে যাবে আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।